আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হারুন। আজকে আমি এই লেসনে আলোচনা করব। আমার লেসনটার নাম হলো রেকগনাইজিং হাউ নট প্লাস টু প্লাস ফুল ভার্ব কন্ট্রিবিউটস টু বাংলা অ্যান্ড প্র্যাকটিস দেম। দ্যাট মিনস আমরা বিগত লেসনগুলোতে যা পড়েছিলাম যে টু প্লাস ভার্বের মিনিং কী এবং টু প্লাস ভার্ব আমরা ইংরেজি বাক্য এবং বাংলায় কী মিনিং আসে এটা আমরা পড়েছিলাম। সেখানে দুটো জিনিস পেয়েছিলাম, টু প্লাস ভার্ব বা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসলে তে বা অর্থ প্রকাশ করে, এটা একটা সেন্স। আর একটা ছিল টু এর পরে ভার্ব ব্যবহার করলে সেটা কোনো কাজকে বোঝায় বা কাজের নাম বোঝায়, বরং কাজ করতে করার বোঝায় না। এই দুটো গত লেসনে আমরা পড়েছিলাম। আজকে হলো এর সাথে এই যে টু প্লাস ভার্ব এর সাথে নট ব্যবহার করলে কি অর্থ দাঁড়াবে এবং বাক্যে আমরা কিভাবে সেটা ব্যবহার করব। হ্যাঁ, যদিও এটাকে অন্যভাবেও বলা যেতে পারে, কিন্তু এভাবেও অনেকে বলবেন বা এভাবেও অনেকে লিখবেন। অন্যরা এভাবে বললে আমাদের বুঝতে হবে বা আমরাও এভাবে বলবো না কেন, এটাও তো ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। তাহলে আমরা কি করব, এখানে অ্যাড নট উইথ টু প্লাস ফুল ভার্ব। টু প্লাস ফুল ভার্বের সাথে নট অ্যাড করবেন আপনি, অ্যান্ড রিড অ্যালাউড দেম উইথ বাংলা মিনিং। এবং বাংলা মিনিংটা একটু সাউন্ড করে পড়বেন যাতে আপনার বিষয়টা মাথায় ঢুকে যায় এবং ডালনেসটা কেটে যায়, জিহ্বার ডালনেসটা যাতে কেটে যায়। এবং মেক সেন্টেন্স ইয়োর সেলফ, এবং আপনি নিজের মতো করে বাক্য তৈরি করবেন। এটা আপনার হোমওয়ার্ক। তো আমি প্র্যাকটিস করে বুঝিয়ে দিচ্ছি যে সে আগের মতো যে করায় ইংলিশ যদি হয় ডু, তাহলে করতে বা করার ইংলিশ ছিল টু ডু। এবারে আমি এখানে করবো, এর সাথে নেগেটিভ যুক্ত করব, নট যুক্ত করব, নট টু ডু। টু ডু যদি হয় করতে বা করার, তাহলে নট টু ডু অর্থ কী হবে, কি মিনিং প্রকাশ করে এখানে, না করতে বা না করার। ইন দ্য সেম ওয়ে গো অর্থ যদি হয় যাওয়া, তাহলে টু গো দ্যাট মিনস যেতে বা যাবার, নট টু গো না যেতে বা না যাবার। টু ইট দ্যাট মিনস খেতে বা খাওয়ার, তাহলে নট টু ইট দ্যাট মিনস না খেতে বা না খাওয়ার বা না খাবার। প্লে যদি হয় খেলা, তাহলে টু প্লে অর্থ কী ছিল, খেলতে বা খেলার, তাহলে নট টু প্লে কী হবে, না খেলতে বা না খেলার। তাহলে পান করা ইংলিশ কী ছিল, ড্রিঙ্ক, তাহলে টু ড্রিঙ্ক পান করতে বা পান করার, নট টু ড্রিঙ্ক পান না করতে বা পান না করার। পছন্দ করা চুজ, টু চুজ পছন্দ করতে বা পছন্দ করার, নট টু চুজ পছন্দ না করতে বা পছন্দ না করার। ড্র মিন্স আঁকা, টু ড্র আঁকতে বা আঁকার, নট টু ড্র না আঁকতে বা না আঁকার, অথবা বলতে পারি ছবি না আঁকতে বা ছবি না আঁকার, এরকমও বলতে পারি। হোল্ড মিন্স ধরা, টু হোল্ড ধরতে বা ধরার, নট টু হোল্ড না ধরতে বা না ধরার। সুইম প্র্যাকটিস করেছিলাম, সুইম দ্যাট মিন্স সাঁতার কাটা, টু সুইম সাঁতার কাটতে বা সাঁতার কাটার। তাহলে নট টু সুইম কী হবে, সাঁতার না কাটতে বা সাঁতার না কাটার। চিন্তা করা ইংলিশ কী ছিল, থিঙ্ক, টু থিঙ্ক চিন্তা করতে বা চিন্তা করার। চিন্তা না করতে বা চিন্তা না করার কি হবে তাহলে, নট টু থিঙ্ক চিন্তা না করতে বা চিন্তা না করার। এখন আমরা এগুলো বাক্যে ব্যবহার করে একটু দেখি যে কিভাবে করা যায়। যদি বলি যে গো দ্যাট মিনস ছিল যাওয়া, তাহলে না যেতে বা না যাবার একটা বাক্য করি। যেখানে বলেছিলাম আমি যেতে বা যাবার, সেটা আমরা শিখেছি। এবার না যেতে বা না যাবার, আমি যদি বলি মা আমাকে বাজারে যেতে না করলেন, এটাকে আপনি ফরবিডের পাস্ট ফর্ম ফরবেড দিয়ে করতে পারেন, অথবা প্রেজেন্ট ফর্মে যদি বাক্য হয় মা নিষেধ করলেন, মাদার ফরবিডস, এটা করতে পারেন। কিন্তু আপনি নর্মালি নট টু গো ফরবিড ব্যবহার না করে নট ব্যবহার করবেন। ফরবিডের মধ্যে নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, এটা আমি নট টু গো ব্যবহার করব। মা বললেন কি হবে, মাদার টোল্ড, মা আমাকে বললেন, মাদার টোল্ড মি। যদি বলতাম যে মা আমাকে যেতে বললেন, মাদার টোল্ড মি টু গো টু দ্য মার্কেট, কিন্তু বলেছি বাজারে যেতে না করলেন, তাহলে কি হবে, মাদার টোল্ড মি নট টু গো টু দ্য মার্কেট। এভাবে বলা যেতে পারে। মা আমাকে এই জিনিসটা খেতে না করলেন, মাদার টোল্ড মি নট টু ইট। যদি বলি মা আমাকে চিনি খেতে না করলেন, মনে করলাম যে চিনি খাওয়া একটা ভালো কাজ না, মা আমাকে চিনি খেতে নিষেধ করলেন বা না করলেন। মাদার ফরবিড ব্যবহার না করে আমরা নট ব্যবহার করব। নিষেধ করা ইংলিশ ফরবিড হয় অথবা প্রহিবিট হয়। এগুলো ব্যবহার না করে নট কিভাবে ব্যবহার করতে পারি আমরা, কারণ নটের ব্যবহারটা আমাকে নিয়ে আসতে হবে, নট প্লাস ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। তাহলে মা আমাকে চিনি খেতে না করেন বা না করলেন কি হবে, মাদার টোল্ড মি নট টু ইট সুগার। বাবা আমাকে খেলতে না করলেন।
ফাদার টোল্ড মি নট টু প্লে। বাবা আমাকে রাস্তায় খেলতে না করলেন। আজকাল দেখি না বাচ্চারা রাস্তার মধ্যে খেলে, মাঠ বন্ধ, স্কুলের মাঠ বন্ধ, রাস্তার মধ্যে খেলে বেশি, অথবা সবসময় দেখা যায় কিছু কিছু ছেলেপেলেরা রাস্তায় খেলে। তো বললাম যে বাবা আমাকে রাস্তার মধ্যে খেলতে না করলেন, কি হবে? ফাদার টোল্ড মি নট টু প্লে ইন দ্য স্ট্রিট অর ইন দ্য রোড, ইন দ্য ওয়াকওয়েজ। হাঁটা চলা করে যেখান থেকে মানুষ, সেসব জায়গায় খেলতে না করলেন, নট টু প্লে। আচ্ছা, যদি বলি যে আমার বন্ধু আমাকে কফি খেতে না করলো, মাই ফ্রেন্ড টোল্ড মি নট টু ড্রিঙ্ক কফি। যদি বলি আমি আমার বন্ধুকে চা খেতে নিষেধ করলাম বা চা খেতে না করলাম, আই টোল্ড মাই ফ্রেন্ড নট টু ড্রিঙ্ক টি। তারপরে যদি বলি যে ছেলেটিকে ছবি আঁকতে না করলাম, আমি ছেলেটিকে ছবি আঁকতে না করি, নিষেধ করি, তাহলে কী হবে? আই টেল দ্য বয় নট টু ড্র পিকচার। ইন দ্য সেম ডিরেকশন, নট টু ড্র, নট টু হোল্ড, নট টু সুইম। যদি বলি যে বাবা আমাকে নদীতে সাঁতার কাটতে না করলেন, ফাদার টোল্ড মি নট টু সুইম ইন দ্য রিভার। সে আমাকে এ ব্যাপারে চিন্তা করতে নিষেধ করলো বা না করলো, কি হবে? হি টোল্ড মি নট টু থিঙ্ক রিগার্ডিং দিস, নট টু থিঙ্ক অ্যাবাউট দিস। হি টোল্ড মি নট টু থিঙ্ক অ্যাবাউট দিস। তাহলে এই যে নটের ব্যবহার, নট প্লাস টু প্লাস ভার্ব, আমরা আশা করি বুঝতে পেরেছি যে নট প্লাস টু প্লাস ভার্ব এর ব্যবহারটা কেমন। আমি যে কটা বাক্য উদাহরণ দিলাম, এগুলি এই কটা বাক্য সাফিসিয়েন্ট এগুলি বোঝার জন্য। এটা খুব একটা কঠিন বিষয় না। এখন এই যে ভার্বের লিস্ট দিয়ে দেবো, এখন এই ভার্বের লিস্টগুলো থেকে আপনি নিজের ইচ্ছা মতো যে ভার্বগুলো নেবেন, তার সাথে এরকম টু প্লাস ভার্বের সাথে একটা না যুক্ত করবেন। না যেতে না যাবার, না খেতে না খাবার, না খেলতে না খেলার, না আঁকতে না আঁকার, না বকা দিতে না বকা দেওয়ার, না খুলতে না খোলার। যে সে আমাকে দরজা খুলতে না করলো, হি টোল্ড মি নট টু ওপেন দ্য ডোর। সে আমাকে দরজা বন্ধ করতে না করলো, হি টোল্ড মি নট টু ক্লোজ দ্য ডোর। এই নট টু এর ব্যবহারটা আমাকে নিয়ে আসতে হবে। না করতে না করার যে ভার্বের সাথে একটা না যুক্ত থাকবে। আমি বাচ্চাটিকে দুষ্টুমি করতে না করলাম, আই টোল্ড দ্য বয় নট টু ডু নটিনেস। নটিনেস মানে দুষ্টামি, নট টু ডু নটিনেস। আই টোল্ড দ্য বয় নট টু ডু নটিনেস। সে আমাকে একটা কবিতা আবৃত্তি করতে বললো, যদি বলি এটা তো পজিটিভ হয়ে যাবে। নট কীভাবে ব্যবহার করবো? যদি বলি যে সে আমাকে একটা কবিতা আবৃত্তি করতে বললো, তাহলে কী হবে? হি টোল্ড মি টু রিসাইট এ পোয়েম। সে আমাকে কবিতা আবৃত্তি করতে নিষেধ করলো বা না করলো, কী হবে? হি টোল্ড মি নট টু রিসাইট পোয়েম অর পোয়েমস। এভাবে করে আমাদের চিন্তা করতে হবে যে নট টু প্লাস ভার্ব কীভাবে ব্যবহার করতে পারি, কারণ এগুলো আমাদের কথার মধ্যে, বলার মধ্যে, লেখার মধ্যে বিভিন্ন জায়গায়। আসলে ভাষাটা কি, যে সিচুয়েশনাল ইংলিশ মানুষকে ইংলিশ তেমন শেখায় না। আমি বলছি না যে এখান থেকে কিছু শেখা যাবে না, তা নয়, কিন্তু সিচুয়েশন, আমি যা ভাবি সেটা আমাকে সিচুয়েশন সেটা সাপোর্ট নাও করতে পারে, ভিন্ন সিচুয়েশন হতে পারে, ভিন্ন কথা আসতে পারে সেখানে। তো সিচুয়েশনের উপরে ভিত্তি করে খুব একটা ভালো যে স্পিকিং শেখা যাবে, এটা আমার কাছে মনে হয় না। তবে একদম যে কিছু শেখা যাবে না তা না, সিচুয়েশনের উপরে ভিত্তি করেও আমরা কিছু শিখতে পারবো। কিন্তু একটা ভাষা আসে স্পন্টেনিয়াসলি, আসে স্বতঃস্ফূর্তভাবে আসে, মনে যেটা আসে সেটাই যেন বলতে পারি, এটি হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ। এবং সেক্ষেত্রে যদি আমার ভোকাবুলারিজ যদি আমার আর কি ধার করতে হয়, বা আমি যদি খুঁজে না পাই, গ্রামেটিক্যাল ইউজ যেগুলো আছে, যেখানে যেটা দরকার সেটা যদি আমি খুঁজে না পাই খুব দ্রুত, বা আমি জানি না, তাহলে আমি সেটা করতে পারবো না। সুতরাং পার্ট বাই পার্ট প্রত্যেকটা আইটেম যেগুলো কমন, মোস্ট কমন, সেগুলো তো শিখতেই হবে। রেয়ার যেগুলি আছে সেগুলিও আমাদের শিখতে হবে। সোজা কথা, ভাষায় যেগুলো ব্যবহৃত হয় একটা লেংদি টাইম নিয়ে ধীরে ধীরে শিখতে হবে আমাদের। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে একটা অনগোয়িং প্রসেস, এটা কোনো শেষ নেই। এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ব্যবহার করি ইংলিশ। সুতরাং এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এটা আমরা 2 মাস 3 মাস করলাম, আর একটা কোর্স শেষ হয়ে গেলো, দ্যাট মিনস আমার ল্যাঙ্গুয়েজ শেখা শেষ হয়ে গেছে, তা নয়। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ অ্যান অনগোয়িং প্রসেস। আপনি যত শিখতে থাকবেন, যত চালাতে থাকবেন, যত এটার সাথে লেগে থাকবেন, আপনার তত এক্সপেরিয়েন্স বাড়তে থাকবে, আপনি তত ভালো পারবেন। সুতরাং মৌলিক বিষয় হিসেবে ভাষায় যা যা অ্যাপ্লাই করতে হয় বা জানতে হয়, সবই জানতে হবে। সিচুয়েশনাল ইংলিশের উপরে ডিপেন্ড করে থাকবেন না, আপনি আসবেন স্পন্টেনিয়াস মেথডে আসেন। স্বতঃস্ফূর্তভাবে বলা, মনে যা আসে, যেভাবে আসে সেভাবে এক্সপ্রেস করতে পারা, এটাই হচ্ছে গিয়ে স্বতঃস্ফূর্ত পদ্ধতি। এটা যদি যখন আমরা পারবো, তখন আমরা মনে করব যে আমি কিছু পেরেছি বা আমি মোটামুটি ভালো পারি।
হ্যাঁ, সিচুয়েশন সবসময় আপনাকে সাপোর্ট করবে না, কারণ আপনি ভাববেন একটা, বলবে আর একটা, যার সাথে বলবেন সে অন্য কথা বললো, অন্য প্রসঙ্গে নিয়ে গেল, দেখবেন আপনি তখন চুপ করে থাকবেন। আর সিচুয়েশনাল ইংলিশে যে শব্দগুলো শেখানো হয় যে এই জাতীয় শব্দ আসতে পারে, প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেলে শব্দ চেঞ্জ হয়ে যাবে। সুতরাং সিচুয়েশান মাথায় রাখবেন না, মাথায় রাখবেন স্পন্টেনিয়াসলি যা মনে আসবে সেটা যাতে বলতে পারি। এই জন্য ভোক্যাবুলারিজ শিখতে হবে বেশি। এই ভোক্যাবুলারিজগুলিকে দেখা যায় ফ্রেজ আকারে ব্যবহার করতে শেখা, সেন্টেন্সের মধ্যে অ্যাক্টিভ সেন্স, প্যাসিভ সেন্স সবগুলো মোটামুটি রপ্ত করে নেওয়া এবং প্র্যাকটিস করে যে কোন জাতীয় সেন্টেন্সের স্ট্রাকচারাল প্যাটার্ন কীরকম সেগুলি জানা, অ্যাক্টিভ সেন্স, প্যাসিভ সেন্স, তারপরে রিপোর্টিং, সেগুলি পরে আসবো আমরা। আমি আশা করি যে to+verb সাথে নটের যে ব্যবহার দেখানো হলো, আমি আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে না পারেন, অথবা এর সাথে যদি আরও কিছু বলতে চান, যে কোনো মন্তব্য যদি থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখুন। পরবর্তী একটা ভিডিওতে সেটা আবার আলোচনা করব, যেগুলো আপনাদের সমস্যাগুলি নিয়ে আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।